তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই, অনেক ভালোবাসা জানাই। আগের দিনে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমার বাচ্চারা আর কি আমার ছেলেরা কোন পাশে পেটের মধ্যে নড়াচড়া করতো। তো তোমরা অনেকেই সেখানে কমেন্ট করেছো। একজন জানতে চেয়েছো যে হচ্ছে আমার মানে কোন মাস থেকে সে তার বাচ্চার নড়াচড়া বুঝতে পারবে। তো এই নিয়েই আজকে আলোচনা শুরু করছি। তো চলো শুরু করা যাক। তো আমরা যখন প্রেগনেন্ট হই তখন থেকে আমাদের মনের মধ্যে একটা চিন্তা থাকে যে আমরা কখন আর কি বুঝতে পারবো যে আমাদের ছোট্ট বাচ্চাটা আমাদের পেটের মধ্যে আর কি কিভাবে নড়াচড়া করছে, কখন নড়াচড়া করছে। তো যখন থেকে আমরা প্রেগনেন্ট হতে থাকি আর কি, যখনই কোনো মা আর কি প্রেগনেন্ট হয় তখন তার মধ্যে হঠাৎ করে 2-3 মাসের মধ্যে থেকেই তাদের মধ্যে চিন্তা আসে, এই কি আমার পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করলো, এই কি বাচ্চা নড়াচড়া করলো। তো আজকে তোমাদেরকে একটা জিনিস একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দেব যে কখন থেকে আমরা বাচ্চা নড়াচড়া বুঝতে পারি। তো আগের ভিডিওতে অনেকেই কমেন্টস করেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের ভিডিওতেও তোমরা ভিডিও রিলেটেড বা প্রেগনেন্সি সংক্রান্ত অন্যান্য কোনো কমেন্ট করে আমার কাছে জানতে চাইতে পারো। আমার যেহেতু দুটো ছেলে, একটু অভিজ্ঞতা বেশি, সেই জন্য আমি তোমাদেরকে যথেষ্টভাবে সাহায্য করার চেষ্টা করব। তো দেখো, যখন আর কি প্রথম 4 মাস পার হয় তখন আমাদের পেটটা কিন্তু নিচুই থাকে, পেট এমনভাবে পরিবর্তন হয় না, সামান্য একটুখানি উঁচু হয়। আসলে জরায়ুটা প্রথমে বড় হবে, তারপরেতে ভ্রূণ, যে আমাদের বাচ্চা তো হয় না তখন, আমাদের একটা মানে স্যাক তৈরি হয়, এয়ার স্যাক তৈরি হয়, তারপরে সেই ভ্রূণ থেকে আর কি বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়। তো 5 মাস হলে পরে 5 মাস যখন তোমার হবে তখন তারপর থেকে বা 20 সপ্তাহের পর থেকে কিন্তু তুমি বাচ্চা নড়াচড়া বুঝতে পারবে। এবার এইখানে একটা প্রবলেম হয়, অনেকেই বলেন, আমার সামনেও অনেকে, আমার পাড়াতে 2-1 জন এরকম বলেছেন যে আমি 4 মাস বয়স থেকে আমার বাচ্চা নড়াচড়া বুঝতে পাই। এটা কিন্তু সেকেন্ড প্রেগনেন্সির ক্ষেত্রে হয়। সেকেন্ড প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু একটু আগেই কিন্তু অনেকে বাচ্চা নড়াচড়া বুঝতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের পেটের মধ্যে যখন আমরা প্রেগনেন্ট হই তখন বিভিন্ন মানে গ্যাস অম্বল, তারপরে বদহজম, এই ধরনের কিছু ব্যাপার না বেড়ে যায় পেটের মধ্যে। দেখবে স্বাভাবিকভাবেই, তুমি ধরো আগে থেকে যদি তুমি গ্যাসের রুগী নাও থাকো, প্রেগনেন্ট অবস্থায় এটা হবেই আর কি। তো যাই হোক, সেই অবস্থায় না আমাদের গ্যাসের কারণে পেটের মধ্যে হয়তো কোথাও একটু মানে একটু নড়াচড়া হলো কোনো কারণে, বা একটু ভুটভাট আওয়াজ হলো, বা যে কোনো কারণে পেটের মধ্যে যদি বুদবুদ মতো হয়, সেটাকেও আমরা কিন্তু বাচ্চার নড়াচড়ার সঙ্গে গুলিয়ে ফেলি। এটা করলে কিন্তু মানে এটা আর কি ঠিক না আর কি। যে অনেকেই আমরা পেটের মধ্যে সামান্য কারণে যদি কোনো অন্য সময়ও কিন্তু এরকম একটু নড়ে, কিন্তু সেইটাকে আমরা ভাবি বাচ্চা নড়াচড়া করছে। বাচ্চা নড়াচড়া করার সময় যখন 5 মাস হয়ে যাবে পরিপূর্ণভাবে, তারপরে যখন তুমি পেটের মধ্যে একদম বাচ্চার যে হাত পা যে কোনো অঙ্গ নড়াচড়াটাকে বুঝতে পারবে। তারপরে যখন 7 মাস হয়ে যায় তখন পুরোপুরিভাবে বাচ্চার নড়াচড়াটাকে মানে অনুধাবন করা যায়, যে হাতে মানে তুমি একদম পরিপূর্ণভাবে বুঝতে পারবে যে হাতের কনুই নাড়াচ্ছে, পা নাড়াচ্ছে, মাথাটা ঠেলে দিচ্ছে একদিকে, পেটের ওপর থেকে তুমি হাত দিলে বুঝতে পারবে, কিংবা চোখ দিয়ে তাকিয়ে তোমার পেটের ওপরের পোর্শনটাকে দেখলে পরে বুঝতে পারবে যে বাচ্চা নড়াচড়া করছে। তবে শেষের দিকে যখন 9 মাসের দিকে বাচ্চা পুরোপুরি একদম মানে তার অবয়বটা গঠিত হয়ে যায় আর কি, শরীরটা গঠন হয়ে যায়, তখন তো হওয়ার সময় চলে আসে, তখন কিন্তু বাচ্চার নড়াচড়াটা মানে প্রথমে 7 মাসের পর থেকে বাড়তে থাকে, 9 মাস পর্যন্ত খুব বেশি নড়াচড়া করে, তারপরে 9 মাসের পর থেকে বাচ্চার নড়াচড়া কিন্তু অনেকটাই কমে যায়। তারপরে পুরোপুরি হওয়ার যখন দিন, ডেলিভারির দিন এগিয়ে আসে, তখন কিন্তু বাচ্চার নড়াচড়া আর একটু কমতে থাকে। তো বাচ্চার নড়াচড়া হঠাৎ করে বন্ধ হয়ে গেলে কি করতে হবে তাই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আজকের ভিডিওটা আমি তো তোমাদের সামনে পরিষ্কার করে বলেই দিলাম। আর এই সম্পর্কে আরও কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। চলে আসবো পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে। স্টে উইথ মুন্নির আরেকটা ভিডিওতে তোমাদের দেখার জন্য আমন্ত্রণ আগের থেকে জানিয়ে রাখলাম। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের বেবির খেয়াল রেখো। ধন্যবাদ।